আর কুয়াশায় বিমান চলাচল যেমন ব্যাহত হয়েছে, কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবাও। কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, দেখছেন সেই ছবি। লট নম্বর 8-এ পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে কাকদ্বীপ থেকে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি সকাল থেকে? হ্যাঁ দেখো, আজকের ভোর থেকে কিন্তু ঘন কুয়াশায় কিন্তু ঢেকেছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকা, এবং তার জেরে এই মুহূর্তে কিন্তু লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যে ভ্যাসেল পরিষেবা, সেই ভ্যাসেল পরিষেবা কিন্তু পুরোপুরি ব্যাহত হয়েছে। ভ্যাসেলের যারা স্টাফ রয়েছে তাদের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই মুহূর্তের যে মুড়িগঙ্গা নদীতে দৃশ্যমানতা কম থাকার জন্য যাত্রী সুরক্ষা মাথায় রেখে সম্পূর্ণরূপে ভ্যাসেল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যত বেলা বাড়ছে আস্তে আস্তে কুয়াশা দাপট একটু কমলে তারপর কিন্তু ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক করা হবে। শুধু ভ্যাসেল নয়, আরও তুমি জানো এই সমস্ত দ্বীপ অঞ্চল এলাকা সুন্দরবনের, সেই সমস্ত এলাকাতেও কিন্তু নজরদারি রাখা হয়েছে। যে ছোটোখাটো লঞ্চগুলো চলে, যেটা সেই লঞ্চগুলোও কিন্তু ধীর গতিতে তারা কিন্তু এই যে তাদেরও সমস্যা হচ্ছে কুয়াশার জন্য। তার পাশাপাশি 117 নম্বর জাতীয় সড়কের যান চলাচল কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের একটু ধীর গতি রয়েছে। একদম ঘন কুয়াশা সকাল থেকে কিন্তু পুরো ঢেকে রয়েছে উপকূলীয় এই এলাকা। তার পাশাপাশি অন্যান্য দিনে তো আর কয়েকটা দিন আগে পর্যন্ত তাপমাত্রা একটু বেশি থাকলেও আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম রয়েছে, তাতে শীতের একটু আমেজ কিন্তু উপভোগ করা যাচ্ছে। জুনেলা, একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবা। কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, ঘন কুয়াশার এই দাপট। আর লট নম্বর 8-এ পরিষেবা পুরোপুরি ভ্যাসেল পরিষেবা বন্ধ রয়েছে। যে ছবি আপনারা দেখছেন কাকদ্বীপের ছবি। এতটাই কুয়াশা যে সেখানে ভ্যাসেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবাও। কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, কুয়াশায় দাপটে ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবা। লট নম্বর 8-এ পরিষেবা বন্ধ।